জনগণনার প্রাথমিক পর্বে প্রত্যেক গণনাকারীকে প্রতিটি পরিবারে গিয়ে তাদের ফ্যামিলি লেভেল তথ্য সংগ্রহ করতে হবে। তো সেই তথ্য সংগ্রহ কিভাবে করবেন এবং HLO অ্যাপ্লিকেশানে কিভাবে সেগুলো এন্ট্রি করবেন সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো HLO অ্যাপের একদম উপরে রয়েছে গৃহতালিকা তথ্য সংগ্রহ, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। করার পরে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে প্রথমে দেখতে পাবেন লাইন নাম্বার, তারপর দেখতে পাবেন বাড়ির নাম্বার, তারপর দেখতে পাবেন সেন্সাস গৃহ নম্বর। তো এখানে লাইন নাম্বার 006 শো করছে। তো বন্ধুরা বলে রাখি, এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক বানানো হচ্ছে। এই ভিডিওতে দেখানো তথ্যের সঙ্গে বাস্তবের কোনো তথ্যের মিল নেই। আপনারা যখন এনুমারেটররা যখন বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্যকে প্রাধান্য দিয়ে আপনারা তথ্যগুলো আপলোড করবেন। আমরা দ্বিতীয় নম্বরে বাড়ির নাম্বার 004 বসিয়েছি। তারপর সেন্সাস গৃহ নম্বর, এখানে আমরা নিউতে ক্লিক করব। নতুনে ক্লিক করলে 0005 চলে আসবে। তারপর এখানে আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে স্বগণনার আইডি আছে কিনা। তো যেহেতু আমরা যে বাড়িতে এন্ট্রি করছি সেই বাড়িতে তারা নিজেরা সেলফ এনুমারেশন করেননি, সে কারণে আমাদের পুরো তথ্য আপলোড করতে হবে। তো প্রথমে রয়েছে মেঝের প্রধান উপাদান। তো যে বাড়িতে আমরা আছি সেই বাড়ির প্রধানের কাছে জিজ্ঞাসা করে নেব অথবা আমরা দেখে নেব মেঝের উপাদান। তারপর রয়েছে দেয়ালের প্রধান উপাদানগুলো আমরা সঠিকভাবে বসিয়ে দেব। তারপর হচ্ছে ছাদের উপাদান, তারপর রয়েছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার, কী কাজে ব্যবহৃত হচ্ছে গৃহটি, সেটা আমাদের দিতে হবে। তারপর হচ্ছে এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো বর্তমান অবস্থাটা আমরা চয়েস করে নিলাম। পরবর্তীতে আমাদের চলে আসবে পরিবার সংখ্যা। এখানে পরিবার সংখ্যা 004 শো করছে। আগে আমাদের 3টি পরিবার করা হয়েছে, যে কারণে এখানে 004 শো করছে। তারপর রয়েছে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা এখানে দিতে হবে। তারপর পরিবার প্রধানের নাম বসাতে হবে। তারপর রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে পুরুষ সিলেকশন করব। তারপর পরিবার প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো এখানে আমরা তফসিলি জাতি সিলেক্ট করলাম। তারপর আমরা পরবর্তীতে চলে যাব এই গৃহের মালিকানার বিবরণ। তো গৃহটি নিচের, সেজন্য আমরা নিজে সিলেকশন করব। বাসযোগ্য ঘরের সংখ্যা এখানে আমরা 3টি দিলাম। তারপর রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা 2টি করলাম। তারপর রয়েছে পানীয় জলের প্রধান উৎস, এখানে আমরা হ্যান্ড পাম্প করলাম। তারপর পানীয় জলের উৎসটি কোথায় রয়েছে, বাড়ির চৌহদ্দির কাছে রয়েছে। আলোর প্রধান উৎস বিদ্যুৎ। তারপর শৌচালয়ের ধরন, এটা সেপটিক ট্যাঙ্ক। বর্জ্য জলের নিকাশি ব্যবস্থা কার সাথে যুক্ত, এটা খোলা নর্দমা রয়েছে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো আছে। তারপর রান্নাঘর এবং এলপিজি পিএনজি সংযোগ আছে কিনা, তো রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি সংযোগ রয়েছে। প্রধান ব্যবহৃত জ্বালানি রান্নার গ্যাস। তারপর রয়েছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা, তো মোবাইলে রেডিও শোনা হয় সেজন্য রেডিও দিলাম। তারপর টেলিভিশন, এটা আমরা টেলিভিশন কেবল সংযোগ করলাম। তারপর ইন্টারনেট সংযোগ মোবাইল অথবা স্মার্টফোন করলাম। তারপর এখানে রয়েছে ল্যাপটপ আছে কিনা, তো এখানে আমরা না করেছি। টেলিফোন এবং মোবাইল ফোন, তো এক্ষেত্রে স্মার্টফোন রয়েছে। তারপরে রয়েছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল আছে কিনা, তো এখানে স্কুটার, সাইকেল, মোটরসাইকেল, তো এখানে দুটোই আছে, সাইকেল আছে এবং মোটরসাইকেল আছে, দুটোই আছে। তারপর রয়েছে 32 নম্বরে 4 চাকার গাড়ি আছে কিনা, তো নেই, সেজন্য আমরা না করলাম। তারপর পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো এখানে ধানজাত খাদ্যশস্য গ্রহণ করে। মোবাইল নাম্বারের ঘরে আমরা এখানে 10টা 9 বসিয়ে দেব। 9 বসিয়ে দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নথিভুক্ত তথ্যগুলো আরেকবার এখানে শো করবে। তো আমরা একবার এখানে দেখে নেব। দেখে নেওয়ার পরে আমরা এখানে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করব। তারপর আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আমরা হোম পেজে গিয়ে সেখানে নথিভুক্ত তথ্যের আপডেশন এখানে চলে যাওয়ার পরে একদম সবার নিচে আমরা দেখতে পাবো লাইন নাম্বার 6 পরিবারের প্রধানের নাম রয়েছে এবং স্থিতি রয়েছে সম্পূর্ণ, মানে কমপ্লিট হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা প্রতিটি ফ্যামিলিতে যারা এখনও পর্যন্ত সেলফ ইনভার্সন করেননি, তাদের কিন্তু এভাবে তাদের বাড়িতে গিয়ে তাদের ডেটাটা আপনারা সম্পন্ন করে দিতে পারেন। তো বন্ধুরা, এই হলো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।